শ্রীকৃষ্ণের দ্বারকা কিভাবে ধ্বংস হয়েছিল তা তোমাদের আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। দ্বারকা নগরী সত্য না কল্পনা? সমুদ্রের নিচে কি আদৌ কি আছে না নেই? শুরুতেই বলতে চাই, শ্রীকৃষ্ণ শুধু এই পৃথিবীর নয়, মানুষের হৃদয়েও রাজত্ব করেন। তবে আজ আমরা এমন এক রাজ্যের গল্প শুনব যা মাটির উপরে নয়, বরং গভীর সমুদ্রের তলদেশে অবস্থিত, দ্বারকা। আজ থেকে প্রায় 5200 বছর আগে এক অশুভ রাতের আঁধারে মথুরা নগরীতে জন্ম নিয়েছিলেন এক অলৌকিক শিশু। নাম তার শ্রীকৃষ্ণ। দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন তিনি। জন্মের সময় চারদিক কেঁপে উঠেছিল, কারণ সেই রাতেই কংসের নিধনের সূচনা হয়েছিল। কংস ছিল মথুরার নিষ্ঠুর রাজা, যিনি দেবকীর সন্তানদের হত্যা করে চলেছিল ভবিষ্যৎ ভয়ের কারণে। তবে কৃষ্ণ জন্মেই সেই ভয়ের শেষ সূচনা করে। গোকুলে পালিত হয়ে কৈশোরে কংসকে বধ করেন কৃষ্ণ এবং মুক্ত করেন মথুরাবাসীকে। কিন্তু কংস বধের পর কৃষ্ণের জীবন থেমে যায়নি। মথুরা বারবার যবন রাজা জরাসন্ধের আক্রমণের শিকার হতে থাকে। তখন কৃষ্ণ কৌশলে মথুরা ছেড়ে গিয়ে গুজরাটের আরব সাগরের তীরে গড়ে তোলেন এক স্বপ্নের নগর, দ্বারকা। শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী ছিল একটি অত্যাধুনিক ও সুপরিকল্পিত মহানগরী। পুরাণ, মহাভারত ও আধুনিক প্রত্নতত্ত্বের ভিত্তিতে উল্লেখ করা হইল। পুরাণ অনুযায়ী দ্বারকার মাপ, বিষ্ণু পুরাণ ও মহাভারতে উল্লেখ আছে দ্বারকা ছিল 12 যোজন এলাকা জুড়ে বিস্তৃত। হরিবংশ পুরাণে বলা হয়েছে মহানগরীটি সমুদ্রের মধ্যে 6টি প্রধান দ্বীপ নিয়ে গঠিত ছিল। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে দ্বারকায় 70,000 প্রাসাদ ছিল এবং এটি সোনা, রূপা ও মূল্যবান পাথরে সুসজ্জিত ছিল। আধুনিক প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের তথ্য অনুযায়ী জানা যায় 1983 থেকে 2005 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ গুজরাটের খাম্বাদ উপসাগরে সমুদ্র তলদেশে দ্বারকার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। কিভাবে জমি নির্বাচন এবং সার্ভে করা হয়েছিল? পুরাণ অনুযায়ী সমুদ্র দেবতা বরুণের সাহায্যে শ্রীকৃষ্ণ সমুদ্র দেবতা বরুণকে প্রার্থনা করেন তিনি সমুদ্রের একটি অংশ শুকিয়ে ফেলেন এবং 96 কিলোমিটার জমি দেন। দেবতা বিশ্বকর্মা দ্বারকার নকশা তৈরি করেন। নির্মাণ পদ্ধতি: দ্বারকা তৈরি হয়েছিল 3টি স্তরে। প্রথম স্তর সাধারণত নাগরিকদের জন্য বাসস্থান, দ্বিতীয় স্তরে প্রশাসনিক ভবন ও যোদ্ধাদের আবাস স্থল ছিল, তৃতীয় স্তর শ্রীকৃষ্ণের সুদর্শন প্রাসাদ, যেটা হচ্ছে কি স্বর্ণ এবং রত্ন খচিত দিয়ে তৈরি করা। আধুনিক গবেষণা অনুযায়ী জানা যায় যে ভূতাত্ত্বিক সার্ভে অনুযায়ী যে স্যাটেলাইট ইমেজিং, সাইড স্ক্যান, সোনার মাধ্যমে সমুদ্র তলের নকশা চিহ্নিত করা হয়েছে। কার্বন ডেটিংয়ে ডুবে যাওয়া নগরীর বয়স খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 বছর বলে অনুমান করা হয়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী পাথরের ব্লক, মৃৎপাত্র, লিপি ও সিলমোহর পাওয়া গেছে, যা হরপ্পা পরবর্তী সভ্যতার সঙ্গে মিলে যায়। দ্বারকা নগরীর কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। নগরটি সাগরের পাথরের দ্বীপে নির্মিত হয়েছিল। এটি ছিল অত্যাধুনিক পরিকল্পনায় নির্মিত নগর, যেখানে রাস্তাঘাট, প্রাসাদ, বন্দর, মন্দির ছিল। মহাভারতে উল্লেখ আছে যে দ্বারকায় 9 লাখ সোনার প্রাসাদ, 9 লাখ গৃহ এবং শত শত সুউচ্চ ধ্বজা যুক্ত মিনার ছিল। সমুদ্রের নৌপথে বিভিন্ন রাষ্ট্রের সাথে বাণিজ্য চলত। দ্বারকা ছিল ধর্ম, রাজনীতি ও অর্থনৈতিক এক মিলন স্থল। তাহলে দ্বারকা ধ্বংস হওয়ার মূল কারণ কি? দ্বারকা ধ্বংস হওয়ার মূল কারণ ছিল গান্ধারীর অভিশাপ। কুরুক্ষেত্র যুদ্ধের পর গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেমন আমার শতপুত্র বিনাশ হয়েছে, তেমনি তোমার যাদব বংশও ধ্বংস হবে। সেই অভিশাপের ফলেই
যাদব বংশ অন্তর্দ্বন্দ্বের বীজ রোপিত হয়। দ্বিতীয়ত, ঋষিদের অভিশাপ। যাদব বংশের যুবক সাম্ব একদিন কিছু ঋষিকে কৌতুক করে এক পুরুষকে গর্ভবতী নারীর ছদ্মবেশে নিয়ে যান। ক্রুদ্ধ ঋষিরা অভিশাপ দেন, তোমার এই পেটের বস্তু থেকেই তোমাদের বংশ ধ্বংস হবে। সেখান থেকেই জন্ম নেয় লোহদণ্ড, যেটি যাদবদের মৃত্যুর অস্ত্র হয়ে দাঁড়ায়। তৃতীয়ত, মদ্যপান ও গৃহযুদ্ধ। একদিন যাদব বংশের সব পুরুষেরা সমুদ্র তীরে উৎসবে মদ্যপান করে। তারা একে অপরকে সন্দেহ ও কটাক্ষ করতে থাকে এবং ধীরে ধীরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই লোহদণ্ড ভেঙে তারা একে অপরকে হত্যা করে। এইভাবে সম্পূর্ণ যাদব বংশ ধ্বংস হয়ে যায়। ভগবান কৃষ্ণের অন্তর্ধান ও ধ্বংসের সূচনা। শ্রীকৃষ্ণ এই ধ্বংস দেখে গভীর বেদনায় পরিণত হন। শ্রীকৃষ্ণ এই ধ্বংস দেখে গভীর বেদনায় পতিত হন এবং একদিন বনে ধ্যানস্থ হন। সেখানে জরা নামক এক শিকারী কৃষ্ণকে হরিণ ভেবে ভুলবশত তীর নিক্ষেপ করে এবং সেই তীরেই তার দেহান্তর ঘটে। বলরামও দেহত্যাগ করেন সমুদ্র তীরে। দ্বারকার সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়া। কৃষ্ণের মৃত্যুর পর যাদব বংশে কোনো পুরুষ সদস্য অবশিষ্ট ছিল না। তখন প্রকৃতি যেমন অভিশপ্ত নগরীকে ফিরিয়ে নিতে চায়, সমুদ্র পানি ক্রমশ নগরীর দিকে অগ্রসর হতে থাকে এবং পুরো দ্বারকা নগরী কয়েকদিনের মধ্যেই সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়। 1983 সাল থেকে আরব সাগরের তলদেশে অনুসন্ধান চালানো হয়। ডক্টর এস.আর. রাও, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ, এরা গুজরাটের বর্তমান দ্বারকা উপকূলের 100 ফুট গভীরে আরব সাগরের তলায় উদ্ধার করেছে। উদ্ধার করা প্রাপ্ত জিনিসগুলির মধ্যে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ, পাথরের রাস্তা, ঘরবাড়ির ভিত্তি, নোঙর ফেলার যন্ত্রপাতি, মুদ্রা এবং ধাতব বস্তুগুলি পাওয়া গেছে। এগুলো থেকেই প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া যায়। দ্বাপর যুগের অবসানে যখন শ্রীকৃষ্ণের লীলা সমাপ্তির পথে, তখন তিনি মানব জাতিকে একটি চিরন্তন বার্তা দিয়ে যান, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। এই বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে বিশ্বাস রাখা, বর্তমানকে গ্রহণ করা এবং ভবিষ্যতের প্রতি আস্থা রাখা। শ্রীকৃষ্ণের অন্তর্ধান কেবল একটি যুগের সমাপ্তি নয়, এটি একটি নতুন যুগের সূচনা। যদিও তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, তার শিক্ষা, আদর্শ এবং প্রেম আজও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে পথপ্রদর্শক।